ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদ। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি। তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে করে মহাবাক্য। এখানে তত্ত্বমসির মহাবাক্য খণ্ডন করে প্রণবের মহাকাব্য তো স্থাপন হয়েছিল। এই মতো কল্পনা ভাষ্যে শত দোষ ছিল, ভট্টাচার্য পূর্বপক্ষ অপার করিল। বিতণ্ডা ছল নিগ্রহাদি অনেক উঠাইল, সব খণ্ডী প্রভু নিজ মত যে স্থাপিল। পূর্বপক্ষ অর্থাৎ প্রশ্ন আপত্তি, বিতণ্ডা অর্থাৎ পরের প্রতি দোষারোপ, ছল অর্থাৎ স্বার্থ। বিচারকালে ন্যায়সঙ্গত কথা না বলে শঠতা করা, কল্পিত দোষারোপ করা, নিগ্রহ নিরাকরণ, বিচারকালে প্রতিপক্ষকে ক্ষুব্ধ করবার জন্য অকারণ ভৎসনা। সব খণ্ডে প্রভু নিজ মত যে স্থাপিল, ভগবান সম্বন্ধ ভক্তি অভিদয় হয়। প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়, প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়। আর যে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই তিন বস্তু ছাড়া শঙ্করাচার্য আর যে বস্তুর কথা নিজ ভাষ্যে বলেছেন তা তার কল্পিত কথা। আর যে কহে কিছু সকলই কল্পনা, শত প্রমাণ বেদবাক্যে কল্পেন লক্ষণা, অর্থাৎ পরের টিকা। আচার্যের দোষ নাহি ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। তথা হি পদ্মপুরাণে ৬২ অধ্যায় ৩১ শ্লোকে শিবং প্রতি শ্রীকৃষ্ণ বাক্যম সাগময়ী কল্পিতৈ তঞ্চ জনান মদ্দিমুখান কুরু মাঞ্চ গোপয় যেন সাত সৃষ্টিরেষতরুতয়া। তং চ তুমি হে শিব কল্পিতই সাগম্যেই নিজের কল্পিত আগম শাস্ত্র দ্বারা জনান সকল লোককে মধ্যে মুখান কুরু আমা হইতে বিমুখ কর মাঞ্চ গোপয় আমাকেও স্থাপ গোপন কর যেন এষা সৃষ্টি যাহার দ্বারা এই সৃষ্টি উত্তরোত্তরা স্যাৎ ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হইতে পারে। শ্রী শিব বাক্যম, শ্রী কৃষ্ণ বললেন, হে শিব, তুমি নিজের কল্পিত আগমশাস্ত্র দ্বারা মনুষ্য সকলকে আমার প্রতি বিমুখ করো এবং আমাকেও গোপন করো যেন এই সৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। শ্রী শিব বাক্যম মায়াবাদম শাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রহ্মণমূর্তিনা। হে দেবী দুর্গা, কলিকালে কলৌ ব্রাহ্মণ মূর্তিনা, কলিকালে ব্রাহ্মণ রূপে শঙ্করাচার্য রূপে ময়া এব মায়াবাদম আমার দ্বারাই মায়াবাদ রূপ অসৎশাস্ত্রং বিহিতং অসৎ শাস্ত্র প্রসারিত হয়েছে যৎ যাহা প্রচ্ছন্নং বৌদ্ধং উচ্যতে প্রচ্ছন্ন বৌদ্ধ শাস্ত্র বলিয়া কথিত হয়। মহাদেব দুর্গাকে বললেন, হে দেবী দুর্গে, লোকে যাকে প্রচ্ছন্ন বৌদ্ধ শাস্ত্র বলে থাকে সেই মায়াবৎ স্বরূপ অসৎ শাস্ত্র কলিকালে ব্রাহ্মণ রূপে শঙ্করাচার্য রূপে আমি প্রচার করেছি। শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মুখে নানীশ্বরী বাণী হইলা স্তম্ভিত। প্রভু বলে, ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন, হইছে অচিন্ত ভগবানের গুণগণ। শঙ্করাচার্যের মতে মায়াবন্ধন থেকে মুক্ত হলেই জীব আবার স্বরূপে নিজের যে ব্রহ্ম অবস্থিত হতে পারে, অর্থাৎ দেহত্যাগের পরে ব্রহ্মের সঙ্গে লয় প্রাপ্ত হতে পারে। মায়া বন্ধন থেকে মুক্ত বলে আত্মারাম মুনিগণের কোনো রকম সংসার বন্ধন নাই, কিন্তু তারাও ভগবানের চিত্তাকর্ষক অচিন্ত গুণসমূহে আকৃষ্ট হয়ে তার ভজন করেন। তথা শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে ৭ম অধ্যায়ে ১০ম শ্লোকে শৌনকাদিন প্রতি শ্রুতবাক্যম আত্মারামঞ্চ মুনয়ঞ্চ নির্গন্থা অপুরক্রমে কুর্বন্ত হৈতুকিং ভক্তি মিথ্যদ্ভুত গুণ হরি নির্গন্ধায়পি
গবিদ্যা গ্রন্থি শূন্য হইয়াও আত্মারামাঞ্চ মুনয়া আত্মারাম মুনিগণ উরুক্রমে শ্রীহরিতে অহৈত কিং ভক্তিং কুর্বতি অহৈত কি ভক্তি করিয়া থাকেন ইতদ্ভূত গুণ হরির এই চিত্তাকর্ষক গুণসমূহ। শুনি ভট্টাচার্য কহে, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। প্রভু বলে, তুমি অর্থ করো আগে, তাহা শুনি পাছে আমি করিব অর্থ, যে বা কিছু জানি। শুনি ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যান, তর্কশাস্ত্র মত উঠায় বিবিধ বিধান, নববিধ অর্থ তর্কশাস্ত্র মত লইয়া। শুনি মহাপ্রভু কহে ঈষৎ হাসিয়া, ভট্টাচার্য শানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, শাস্ত্র ব্যাখ্যা করিতে হইছে কারো নাহি শক্তি। তুমি তুমি অর্থ কইলে পাণ্ডিত্য প্রতিভায়, ইহা বই শ্লোকের কাছে কারো আছে আরো অভিপ্রায়। ভট্টাচার্যের প্রার্থনায় প্রভু ব্যাখ্যা কইল, তার নব অর্থ মধ্যে এক না ছইল। আত্মারাম আদি শ্লোকে একাদশ পদ হয়, পৃথক পৃথক কইল পদের অর্থ নিশ্চয়। তৎপদ প্রাধান্যে আত্মারাম মিলাইয়া, অষ্টাদশ অর্থ কইল অভিপ্রায় লইয়া। আত্মারামাদি শ্লোকে পূর্বোক্ত আত্মারামচ মুনয়া শ্লোকে 11টি পদ আছে। আত্মারাম পদ চ মুনয় নির্গন্ধা অপি উরুক্রমে কুর্বন্তি অহিত কিং ভক্তিং ইত্যদ্ভুত গুণা হরি। ভগবান তার শক্তি, তার গুণগণ অচিন্ত প্রভাব তিনের না হয় কথন। অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই দিনে করে সিদ্ধ সাধকের মন। সনকাদি সুখদেব তাহাতে প্রমাণ, এই মতো নানা অর্থ করেন ব্যাখ্যান। শুনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার। ইহ তো সাক্ষাৎ কৃষ্ণ, ইহ না জানিয়া মহা অপরাধ কইল গর্বিত হইয়া। আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভু কইল মন। আঘাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশীমুখ স্বকীয় স্বরূপ। দেখি সার্বভৌম পড়ে দণ্ডবত করি, পুনঃ উঠি স্তুতি করে কুজুই কর জুড়ি। প্রভুর কৃপায় তার স্ফুরিত সব তত্ত্ব, নাম প্রেম দান আদি বর্ণেন মহত্ব। শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি জইছে শ্লোক না পারে করিতে। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমাবশে হইল অচেতন। অশ্রুস্তম্ভ পুলক কম্প সেদ থর হরি, নাচে গায়ে কান্দে পড়ে প্রভু পদ ধরি। দেখি গোপীনাথাচার্য হরষিত মন, ভট্টাচার্যের নৃত্য দেখি হাসে প্রভুর গণ। গোপীনাথাচার্য কহে মহাপ্রভুপতি, এই ভট্টাচার্যের প্রভু কইলে এই গতি। প্রভু কহে তুমি ভক্ত, তোমার সঙ্গ হইতে জগন্নাথ ইহার কৃপা কইল ভালো মতে। তবে ভট্টাচার্য প্রভু সুস্থির করিল, স্থির হইয়া ভট্টাচার্য বহু স্তুতি কইল। জগৎ নিস্তারিলে তুমি অল্প কার্য, আমা উদ্ধারিলে তুমি এ শক্তি আশ্চর্য। তর্কশাস্ত্রে জড় আমি জয়ী লৌহপিণ্ড, আমা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড। স্তুতি শুনি মহাপ্রভু নিজ ভাষা আইলা, ভট্টাচার্য আচার্য রে ভিক্ষা করাইলা। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, দর্শন করিয়া জগন্নাথ শয্যা স্থানে। পূজারী আনিয়া মালা প্রসাদান্ন দিলা, প্রসাদান্ন মালা পাইয়া প্রভু হর্ষ লইয়া। এই প্রসাদান্নমালা অঞ্চলে বান্ধিয়া, ভট্টাচার্যের ঘরে আইলা তরা যুক্ত হইয়া। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি ভট্টাচার্য জাগিলা, কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ বাড়িলা। বাহিরে প্রভুর দেহ পাইল দর্শন, আস্তে ব্যস্তে আসি কইল চরণ বন্দন। বসিতে আসেন দিয়া দোহেত বসিলা, প্রসাদান্ন খুলি প্রভু তার হাতে দিলা। প্রসাদ পাইয়া ভট্টাচার্যের আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল। চৈতন্য প্রসাদে মনের সব জাড্য গেল, এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল। তথাহি পদ্মপুরাণাং শুষ্কং পর্যুষি
पर्युषित्यं बुपिनीत्यं वा दुरदिशत प्राप्तमात्रेण भोक्तव्यं नात्र कालविचारणा। শুষ্কং বা পর্যুষিত্যম অপি শুষ্ক হইউক অথবা বাসি হইউক বা দূরদেশত নিভং নিত্যং কিংবা দূরদেশ হইতে আনিত হইউক মহাপ্রসাদান্ন প্রাপ্তমাত্রেণ ভক্তব্যম। মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রই ভোজন করিতে হইবে। অত্র কাল বিচার নান, এ বিষয়ে কোনরূপ কাল বিচার করবে না। तथा हि न देशनियमस्तत्र न कालनियमस्तथा प्राप्तमन्नं द्रुतशिष्टै भोक्तव्यं হরিরব্রবীত। তত্র এই বিষয়ে মহাপ্রসাদ ভোজনে দেশ নিয়ম ন, স্থানান্তরের নিয়ম নেই, কালের নিয়ম নেই। সৃষ্টি প্রাপ্তম অন্ন, সাধু ব্যক্তিগণ হইতে প্রাপ্ত মহাপ্রসাদ দ্রুতং ভক্তব্যম, শীঘ্র ভোজন করিবে। ইতি ইহাই হরি অব্রবীত, হরি বলিয়াছেন। দেখিয়া আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। দুইজন ধরিত হে করেন নর্তন, দুই প্রভু কৃত্য দোহা স্পর্শে দোহার ফুলে মন। শীত কম্পশ্রু দোহে আনন্দে ভাসিলা, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা। আজি মুই অনাসে জিনিনু ত্রিভুবন, আজি মুই করিনু বৈকুণ্ঠে আরোহণ। আজি মোর পূর্ণ হইল সর্বভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজ নিষ্কপটে তুমি হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ নিষ্কপটে হইলা তোমারও সদয়। আজ সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজ ছিন্ন কইলে তুমি মায়ার বন্ধন। আজ কৃষ্ণ প্রাপ্তি যোগে হইল তোমার মন, বেদ ধর্ম লক্ষ্মী কইলে প্রসাদ ভক্ষণ। তথা হি শ্রীমদ্ভাগবতে দ্বিতীয় স্কন্ধে সপ্তম অধ্যায়ে 42 শ্লোকে নারদং প্রতি ব্রহ্মবাক্যম। যেষাং স এব ভগবান দয়োদেদনন্ত, সর্বার্থ্যানাশ্রিত পদো যদি নির্বক্লিকম। তে দুস্তরামতি তরন্তি চ দেবমায়াং, নৈষাং মহামোহিতমিতি সিদ্ধি স শৃগাল ভক্ষে। স এব অনন্ত ভগবান, সেই অনন্ত ভগবান যাহাদিগকে দয়া করেন। যে সাং দয়ায়েত, তে চ যদি নির্বলিকং, তারা যদি অকপট ভাবে, সর্বাত্মনাশ্রিত পদা, সর্বতভাবে কৃষ্ণচরণ আশ্রয় করেন। তে তারা দুস্তরাং দেবমায়াং অতিতরন্তি, দুস্তর দেবমায়া অতিক্রম করতে পারেন। শৃগাল ভক্ষে, শুকর শৃগালের ভক্ষণযোগ্য দেহে। ঈশাং আমাদের তাহাদের, মম অহং ধীন, আমার ও আমি এই বুদ্ধি থাকে না। ব্রহ্মা নারদকে বলছেন, অনন্ত ভগবান যাদের দয়া করেন, তারা যদি অকপট হৃদয়ে সর্বপ্রকারে তার চরণ আশ্রয় করেন, তবেই তারা অতি দুস্তর দৈবী মায়া অতিক্রম করতে পারেন। তখন আমি আর শিয়াল কুকুরের ভক্ষণযোগ্য এই দেহে তাদের আমি ও আমার এই আত্মবুদ্ধি থাকে না। এত কহি মহাপ্রভু আইলা নিজ স্থানে, এই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে। চৈতন্য চরণ বিনে নাহি জানি জান, ভক্তি বিনু শাস্ত্রের না করেন ব্যাখ্যান। গোপীনাথাচার্য তার বৈষ্ণবতা দেখিয়া, হরি হরি বলি নাচে করতালি দিয়া। আর দিন ভট্টাচার্য চলিলা দর্শনে, জগন্নাথ না দেখিয়া আইলা প্রভু স্থানে। দণ্ডবত করি হইল বহুবিধ স্তুতি, দৈন করি কহে নিজ পূর্ব দুর্মতি। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ হইল নাম সংকীর্তন। ভক্তি সাধন শ্রেষ্ঠ, সাধন ভক্তির মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ। তথা হি বৃহন্নারদীয়বচনম, হরির্নাম হরিনাম হরিনামৈব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। এই শ্লোকের অর্থ পাইল করিয়া বিস্তার, শুনিয়া ভট্টাচার্যের মনে হইল চমৎকার। গোপীনাথাচার্য বলে আমি পূর্বে যে কহিল, শোনো ভট্টাচার্য তোমার সেই তো হইল। ভট্টাচার্য কহে তারে করি নমস্কারে,
তোমার সম্বন্ধে পূর্ব কৃপা হইল মোরে। তুমি মহা ভাগবত, আমি তর্ক অন্ধে, তুমি কৃপা কইল মনে মোরে তোমারও সম্বন্ধে। বিনয় শুনি তুষ্ট প্রভু কইল আলিঙ্গন, কহিল আঞ্চাং ইয়া করো জগন্নাথ দর্শন। জগন্নাথ নন্দ দামোদর সই সঙ্গে লইয়া, ঘরে আইলা ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া। উত্তম উত্তম প্রসাদ বহুত আনিলা, নিজ বিপ্র হাতে দুই জনা সঙ্গে দিলা। নিজ দুই শ্লোক লিখি এক তাল পাতাতে, প্রভুকে দিল বলি দিল জগন্নাথ হাতে। প্রভু স্থানে আইলা দহে প্রসাদ পত্রী লইয়া, মুকুন্দ দত্ত পত্রী নিল হাতে তার হাতে পাইয়া। দুই শ্লোক বাহির ফিতে লিখিল রাখিয়া, তবেই জগদানন্দ পত্রী প্রভুরে লইয়া দিলা। প্রভু শ্লোক পরিপত্র চিরিয়া ফেলিল, ভিত্তে দেখি ভক্ত সব শ্লোক ও কণ্ঠে কইল। বাহিরে ভিতে বাহিরে দেওয়ালের গায়ে লিখে রাখলেন। জগনানন্দের হাতে তালপত্রটি ফিরিয়ে দিলেন। জগদানন্দ তা প্রভুর হাতে দিলে নিজের সুতিশতক শ্লোক বলে তা প্রভু তা চিরে ফেললেন। তথা হি শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে ষষ্ঠাঙ্কে দাত্রীরাং সংক্রথিতৌ সার্বভৌম ভট্টাচার্য কৃতৌ শ্লোকে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম ধূর্ধীর্য মহম প্রদত্তে। বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য হে করুণা সিন্ধু এক আদি পুরুষ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, আমি তার স্মরণ গ্রহণ করি। কালানশ্চং ভক্তিযোগং নিজং যা পাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। কালপ্রভাবে নষ্ট প্রায় নিজ বিষয়ক ভক্তিযোগ পুনরায় প্রকাশ করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন। তার পাদপদ্মে আমার চিত্তস্বরূপ ভ্রমর গাঢ়রূপে আসক্ত হোক। এই দুই শ্লোক ভক্ত কণ্ঠে রত্নহার, সার্বভৌমের কীর্তি ঘোষে ঢক্কা বাদ্যকার। সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান, মহাপ্রভু বিনে সেব্য নাহি জানিয়ান। শ্রীকৃষ্ণ চৈতন্য চেচি সুত গুণধাম, এই ধ্যান এই জপ এই লয় নাম। একদিন সর্বভৌম প্রভু স্থানে আইয়া, নমস্কার করি শোক পড়িতে লাগিলা। ভাগবতের স্তব ব্রহ্মস্তবের শ্লোক পড়িলা, শ্লোক শেষে দুই অক্ষর পাঠ ফিরাইলা। তথাই শ্রীমদ্ ভাগবতে তত্ত্বেহ অনুকম্পানাং সুসমীক্ষান ভুঞ্জান এবাদ্য কৃত্যম বিপাকম হৃদাদ্ভপুভিবিধম নমস্তে জীবেত যুভুক্তি পাদে সদায় ভাগ। তৎজ যে ব্যক্তি অনুকম্পা তোমার করুণা সুসমীক্ষা মানা দীর্ঘকাল প্রতীক্ষা করি। শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, অতএব যে ব্যক্তি তোমার করুণায় হবে এরকম প্রতীক্ষা করে নিজের উপার্জিত কর্মফল ভোগ করতে কায়মনোবাক্যে তোমাকে নমস্কার করে জীবন ধারণ করে, সেই ব্যক্তি তোমার ভক্তি লাভের যোগ্য প্রাপ্ত। প্রভু কহে মুক্তিপদে ইহা পাঠ হয়, ভক্তিপদে কেনে পড়ো তোমার কি আশায়। ভট্টাচার্য কহে মুনি নহে ভক্তি ফল, ভগবত বিমুখের হয় দণ্ড কেবল। কৃষ্ণের বিগ্রহ সেই সত্য নাহি জানে, সেই নিন্দা যুদ্ধাদিক করে তার শনে। সেই দুয়ে দণ্ড হয় ব্রহ্ম সাযুজ্য মুক্তি, তার মুক্তি ফল নহে এই করে ভক্তি। যদ্যপি সে মুক্তি হয় পঞ্চপরাকার, শালক্য সামীপ্য সারূপ্য শাষ্টি সাযুজ্য আর। শালক্যাদি চারি যদি হয় দেবোদ্দার, তবে কথা চিত ভক্ত করে অঙ্গীকার। সাযুজ্য শুনিতে ভক্তের হয় ঘৃণাভার, নরক বাঞ্ছায় তবু সাযুজ্য না লয়। ব্রহ্মে ঈশ্বরে সাযুজ্য দুই প্রকার, ব্রহ্ম সাযুজ্য হইতে ঈশ্বর সাযুজ্য ধিক্কার। তথা হি শ্রীমদ্ভাগবতে শালক্য শাষ্টি সামীপ্য সারূপ্যৈ ঐকমত্যমপুত দীয়মানং
ন গৃহ্ণতি বিনা মৎস্যবেন জনা। প্রভু কহে মুক্তিপদের আর অর্থ হয়, মুক্তিপদ শব্দে সাক্ষাৎ ঈশ্বর যে কয়, মুক্তিপদে তার এই মুক্তিপদ হয়, নবম পদার্থ মুক্তি কিবা সমাশ্রয়। দুই অর্থে কৃষ্ণ কহি কাহে পাঠ ফিরি, সার্বভৌম কহে ও শব্দ কহিতে না পারি। যদ্যপি তোমার অর্থ এই শব্দে কয়, তদ্যাপি আশ্লিষ্য দোষে কহনে না যায়। তাতে একাধিক বিভিন্ন অর্থ বোঝায় এরকম দোষ। তদ্যপি মুক্তি শব্দের পঞ্চমুক্ত বৃত্তি, সালোক্য শাস্তি সামীপ্য ও সারূপ্য সাযুজ্য। মুক্তি শব্দে 5 প্রকার বৃত্তি। রূঢ়ি বৃত্তি করে তবু সাযুজ্য প্রতীতি। রূঢ়ি বৃত্তি প্রত্যতি প্রত্যয় আদির অপেক্ষা না করে কোনো শব্দ যে অর্থ প্রকাশ করে সেই শব্দের রূঢ়ি বৃত্তি বা রূঢ়ার্থ বলে। মুক্তি শব্দ কহি মনে ঘৃণা হয় ঘৃণাতাস, ভক্তি শব্দ কহিতে মনে হয়তো উল্লাস। শুনিয়া হাসেন প্রভু আনন্দিত মনে, ভট্টাচার্য কহিল প্রভু দৃঢ় আলিঙ্গনে। সেই ভট্টাচার্য পড়ায় মায়াবাদ, তার ওইছে বাক্যে স্ফুরে চৈতন্য প্রসাদ। লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শমণি কেহ চিনিতা না পারে। ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখি সর্বজন, প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কাশী মিশ্র আদি যত নীলাচলবাসী, শরণ রইল সবে প্রভু পদে আসি। সেই সব কথা আগে করিব বর্ণন, সার্বভৌম করে জয়ছে প্রভুর সেবন। জয়ছে পরিপাটি করে ভিক্ষা নির্বাহন, নিঃস্বৃতারিয়া আগে তাহা করিব বর্ণন। এই মহাপ্রভুর লীলা সার্বভৌম মিলন, ইহার এই শ্রদ্ধা করি করয়ে শ্রবণ। জ্ঞান কর্ম নাশ হইতে হয় বিমোচন, অচিরাতে পায় সেই চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে শ্রী সার্বভৌম উদ্ধার নাম ষষ্ঠ পরিচ্ছেদ। আগামী পর্বে মধুলীলা সপ্তম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অনেক অনেক শেয়ার কমেন্টস করবেন।